আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে কথা বলবো হচ্ছে আপনাদেরকে এক্সেলের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে। আচ্ছা, এক্সেলে যখন আমরা কোনো একটা নাম লিখি বা কোনো একটি ওয়ার্ড লিখি, আমরা কিন্তু তখন যদি ছোট হাতের লিখি ছোট হাতেরই আসে, আবার বড় হাতের লিখলে বড় হাতেরও আসে। তো এক্সেলে কিন্তু ওই বিষয়টা মানে ঠিক করে না। যেমন ওয়ার্ডে যেমন আমরা অটো কারেক্ট দেখতাম, যেমন আমি যদি ছোট হাতের একটা ওয়ার্ড লিখতাম তো স্পেস দেওয়ার সাথে সাথে কী করতো, সেটা বড় বড় হাতের বানিয়ে দিত প্রথম অক্ষরটি। বাট এক্সেলে কিন্তু আপনার যেটা যেভাবে লিখবেন সেভাবেই হবে, কোনো কিছু সে করবে না। তো আমরা ফর্মুলার মাধ্যমে আমরা সে বড় হাতের ছোট হাতের এবং যে প্রপার লিখব। তো এই বিষয়গুলো আজকে আমরা দেখব যে কি কি ফর্মুলা দিয়ে আমরা এই লেখার ইয়াগুলো চেঞ্জ করতে পারি আর কি, মানে ছোট হাতের বড় হাতের যে কেসগুলো, এই কেসগুলো কিভাবে আমি চেঞ্জ করতে পারবো। তো পুরো ভিডিওর সাথে আমি আছি রাব্বি। আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনও করেননি আশা করি করে দিবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি যে আমরা কিভাবে কেসগুলো চেঞ্জ করতে পারি। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। কম্পিউটার স্ক্রিনে চলে এলাম, আর আজকে আমরা দেখব এক্সেল 2021 এর যে আপনার লেখার যে কাজগুলো আছে, বড় হাতের ছোট হাতের, তারপরে আপনার যে প্রপার যে লেখাগুলো, সেগুলো মূলত আজকে আমরা দেখব। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা চলে যাব এমএস এক্সেলে। তো এমএস এক্সেলটি আমি ওপেন করছি। একটা সময় নিচ্ছে ওপেন হতে। আমাদের ওপেন হয়ে গেছে। এখন আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুকে চলে যাব। তো আমরা এখানে যেটা করব, আমি মনে করেন যে নাম লিখব, মনে করেন লিখলাম DIGITAL, তারপরে লিখলাম DREAMS, তারপর লিখলাম উইন্ডোজ। যাই হোক, তিনটা কথা লিখেছি। এখন দেখেন আমি কিন্তু এই ডিজিটাল ড্রিমস, তারপরে উইন্ডোজ, এই জিনিসগুলো কিন্তু আমি দুইটা বড় হাতের লিখেছি আর ডব্লিউটাও বড় হাতের লিখেছি। তো আমি যদি সরাসরি লিখতাম, মনে করেন আমি সরাসরি লিখলে দেখেন যেটা যেভাবে দিবেন সে কিন্তু ঠিক সেভাবেই রাখবে। সে কিন্তু ওই আমাদের ওয়ার্ডের মতো কিন্তু প্রথম অক্ষরটা অটো কারেক্ট করে বড় করে দিবে না, ঠিক আছে? তো আমাদের এক্সেলে যদি এই জিনিসগুলোই আমরা সূত্রের মাধ্যমে করি তাহলে কিভাবে করব। তো আমাদের তিনটা জিনিস আছে, আমরা যে আজকে তিনটা ফর্মুলা শিখব। এটা হচ্ছে আপনার আপার, তারপরে হচ্ছে প্রপার, আর একটা হচ্ছে লোয়ার। এই তিনটা জিনিস আমরা আজকে শিখব। এই তিনটা জিনিস দিয়ে আমরা এই লেখাগুলোর ফরম্যাট, মানে লেখার বড় হাতের ছোট হাতের, এইগুলো আমরা আজকে এইগুলো নিয়ে কাজ করব। তো ফার্স্টেই মনে করেন আমি লিখলাম আপার, UPPER, আপার। আপার লিখলাম। দেখেন পাশে লেখা আছে কনভার্স এ টেক্সট স্ট্রিং টু অল আপার কেস লেটার, তার মানে সকল লেটারকে সে বড় হাতের করে দিবে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে দেখেন লেখা আছে টেক্সট। তো টেক্সট কোনটা আমাদের? এই ডিজিটাল। তো এটা আমরা দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলে এখন আমি এন্টার করব, দেখেন সব বড় হাতের হয়ে গেছে। তার মানে আমি এখানে আপার করেছি। আপার করার ফলে আমাদের এই লেখার যত ডিজিটগুলো সব বড় হয়ে গেছে। এখন যদি আমি এটাকে টান দেই, এখান থেকে ধরে যদি পর্যন্ত টান দেই, তাহলে বাকিগুলো বড় হাতের হয়ে গেছে। দেখেন বাকিগুলো কি হয়ে গেছে? বড় হাতের হয়ে গেছে। এখন আমি করব পরবর্তী প্রপারটা পরেই করি, আমি লোয়ারটা করি। তো ইকুয়াল টু লোয়ার, LOWER, লোয়ার। লোয়ার লিখলে দেখেন লেখা আসছে কনভার্টস অল লেটার্স ইন এ টেক্সট স্ক্রিন টু লোয়ার কেস, তার মানে ছোট হাতের অক্ষর হবে। তো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমি এগুলো এটা সিলেক্ট করলাম, যেহেতু একটা টেক্সট সিলেক্ট করতে বলেছে। তো করার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে আমি এন্টার দিলাম। দেখেন ডিজিটাল কথাটা কিন্তু আপনার ছোট হাতের, সব ছোট হাতের হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ধরে
এ পর্যন্ত টান দেই, তাহলে দেখেন সবগুলো ছোট হাতের। তার মানে প্রত্যেকটাতে দেখেন আপনার লোয়ার কাজ করেছে, লোয়ার। এখন আমি আসি প্রপারে। হ্যাঁ, তো প্রপার জিনিসটা কি? ইকুয়াল টু প্রপার, PROPER, প্রপার। প্রপার লেখা আসছে কনভার্ট দ্য টেক্সট স্ট্রিং টু প্রপার কেস, দ্য ফার্স্ট লেটার ইন ইচ ওয়ার্ড টু আপার কেস। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে অ্যান্ড অল আদার লেটার্স টু লোয়ার কেস, এবং অন্যান্য যে বর্ণগুলো আছে সেগুলো কি হবে? ছোট হাতের হবে। তার মানে এটা আমাদের ওয়ার্ডের সেন্টেন্স কেজের মতো, যে শুধু প্রথম অক্ষরটা বড় আর বাকি সব অক্ষর ছোট। তো আমরা এখন ব্রেকেট দেব। ব্রেকেট দেওয়ার পর আমাদের সিলেক্ট করতে হবে, যেহেতু দেখেন এখানে কিন্তু প্রপারই আছে সবগুলো, কাজে আমি বড়গুলো সিলেক্ট করতে পারি বা ছোটগুলো সিলেক্ট করতে পারি প্রপারে। তাই মনে করেন বড় হাতেরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এখন আমাদের হবে কিন্তু ঠিক এইটার মতো, এই ডিজিটালটার মতো। তো আমি এন্টার দেই, দেখেন এখন দেখেন প্রপারের প্রথম অক্ষর বড় আর সব ছোট। এখন ধরে যদি এটা এখান থেকে টান দেই, দেখেন প্রথম অক্ষর বড়, সব অক্ষর ছোট, প্রথম অক্ষর বড়, সব অক্ষর ছোট। তো এই মূলত এক্সেলে এই তিনটা ফর্মুলা দিয়ে আমরা ওয়ার্ডের মতো সেন্টেন্স কেস, লোয়ার কেস আর আপার কেস করতে পারি। আশা করি ভিডিওটা সব ভালো লেগেছে। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।